আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চার্ট ক্যানভাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের চ্যানেলে লাস্ট ভিডিও দেওয়া হয়েছিল 3 মাস আগে। ভিডিওর টপিক ছিল নির্বাচন পরবর্তী ও ফ্লোর তুলে দিলে মার্কেট যেমন আচরণ করতে পারে। আমরা কিন্তু ফ্লোর উঠে যাওয়ার আগে বা নির্বাচনের আগে আপনাদেরকে বিভিন্নভাবে সচেতন বা সাবধান করার চেষ্টা করেছিলাম যে ফ্লোর তুলে দিলে মার্কেটে একটা বাজে সিচুয়েশন আসতে পারে বা কিছু প্যানিক সেল বা কিছু ফোর্স সেল, কিছু ফরেন সেল আসতে পারে। এই ব্যাপারে কিন্তু আমরা কথা বলেছিলাম। ফ্লোর সম্পর্কিত আমাদের বেশ কয়েকটি ভিডিও দেওয়া ছিল, যেমন একটি ছিল এই যে নির্বাচন পরবর্তী ও ফ্লোর তুলে দিলে মার্কেট কেমন আচরণ করতে পারে। আর তারপর ছিল 2024 সালে শেয়ার বাজার বিনিয়োগ গাইডলাইন। এখানে বলা ছিল যে আপনারা 24 সালে কিভাবে বিনিয়োগ করতে পারেন বা বিনিয়োগের জন্য যে বেস্ট প্র্যাকটিস গুলো সেগুলো নিয়ে কথা বলা ছিল এই ভিডিওতে। তারপর আমাদের আরেকটা ভিডিও ছিল যে ফ্লোর প্রাইস তুলে দিলে করণীয় কি, এটা ছিল 4 মাস আগে। 4 মাস আগে মানে এটা কিন্তু ডিসেম্বরের দিকে ছিল, মোটামুটি 4 মাস বলতে আসলে 4 মাসের বেশি। তো এই ভিডিওটাতে যদি আমরা যাই সেক্ষেত্রে দেখবো যে এই ভিডিওটা আই থিঙ্ক ডিসেম্বরের কোন একটা টাইমে আপলোড করা হয়েছিল, রাইট? ডিসেম্বর 13, 2023। তো তখনও কিন্তু ফ্লোর উঠে নাই এবং তারপরে কিন্তু বাজারে একটা ভাইব্রেন্ট সিচুয়েশন এসেছিল। তো এরপরে আমরা জাস্ট মোটামুটি ভিডিও দেওয়া অফ করে দিয়েছি। যখন ফ্লোর তুলে দিল তারপর থেকে আমরা ভিডিও দেই নাই। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে বা প্রশ্ন আসতে পারে যে কেন গত 4 মাস বা 3 মাস আমরা কোনো ভিডিও দেই নাই। আমাদের মার্কেটে একটা বাজে দিক হলো যে আমরা যারা জেনারেল ইনভেস্টর আছে তাদেরকে যদি কেউ বলে, সাপোজ কখনো মার্কেট ওভার ভ্যালুড হয়ে গেল, ওই টাইমে কেউ যদি বলে যে মার্কেট এখন ওভার ভ্যালুড আছে, মার্কেট কারেকশনে যেতে পারে, এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা পজিটিভলি নেয় না। আমি বলতেছি না যে যখন ফ্লোট দেওয়া ছিল তখন মার্কেট ওভার ভ্যালুড ছিল, এই কথা আমি বলছি না। বাট এই যে ধরেন মার্কেট ওভার ভ্যালুড হইলে, যখন অলরেডি অনেক বেশি ওভার ভ্যালুড, তখনও যদি এই কথা কেউ বলে, পাবলিক কিন্তু এটাকে পজিটিভলি নেয় না। পাবলিক মনে করে যে ওই লোকটা নেগেটিভিটি ছড়াচ্ছে, ওই লোকটা অপপ্রচার করতেছে, ওই লোকটা মনে হয় মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করতেছে। বাট না, ওই লোকটা আসলে সত্যি কথা বলতেছে। কারণ ওভার ভ্যালুড হইলে আপনার, ঠিক আছে, ওভার ভ্যালুড অবস্থাও হয়তো আরো কিছুদিন আপার মুভমেন্টে থাকতে পারে, বাট ওভার ভ্যালুড যখন হয়ে যায় তখন কিন্তু এটা বাধ্য যে মার্কেট একটা টাইমে নিচে আসবেই। তো ওই টাইমে যদি আমরা জিনিসটাকে পার্সোনালি না নিয়ে, সে যে কথাটা, যে লোকই বলুক, যেই বলুক, কথাটা বললে আমরা আসলে সেটাকে আমরা একটু যদি দেখি যে মার্কেট আসলে ওভার ভ্যালুড কিনা, লোকটা সত্যি কথা বলছে কিনা, আমরা যদি ওইভাবে জাজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু হয়তো আমরা লং টার্মে আমরা কিন্তু বেনিফিশিয়ারি হব আসলে। দেখা যায় যে অনেক ফাইন্যান্স বা অনেক ইকোনমিস্ট এই কথা বলে যে মার্কেট ওভার ভ্যালুড এখন পড়ে যাবে, তখন আমরা সেটাকে পজিটিভলি নেই না। যাই হোক, তো এই জন্যই কিন্তু আমরা এই যে আপনারা হয়তো আমরাও যদি বলি যে মার্কেট আরো কারেকশনে যাবে, আপনারা হয়তো সেটা পজিটিভলি নিতেন না, যেই কারণে কিন্তু আমরা ভিডিও দেওয়া অফ রেখেছি এবং মোটামুটি ঠিক করে রেখেছিলাম যে যতদিন একটা সিগন্যাল না পাই যে মার্কেট হয়তো এখন স্টেবল বা মার্কেট উপরের দিকে যাবে, ততদিন হয়তো কোনো ভিডিও দিব না। তো তার মানে কি এখন নতুন করে আমরা ফিল করতেছি যে মার্কেট উপরের দিকে যাবে এরকম কিছু? সেটাই আজকের ভিডিওতে বলবো। তো ভিডিও জাস্ট আমরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। শুরুতেই চলে আসি ইন্ডেক্সের চার্টে। তো ইন্ডেক্সের চার্ট দেখলে আমরা দেখতেছি যে মার্কেট মোটামুটি এইখান থেকে যদি ধরি যে এইখান থেকে একটা লম্বা কারেকশনে এসেছিল, সেটা ছিল এতটুকু পর্যন্ত। দ্যাট মিনস মার্কেট কিন্তু এখান থেকে 14 বা 15% মতো একটা কারেকশন দিয়েছে অলরেডি। তো 15% কারেকশন কিন্তু মার্কেটে হয়ে গিয়েছে। এখন মার্কেট কি এখন গেট ব্যাক করতেছে, এটা কি বলার চেষ্টা করতেছি আমরা? না, এটা এখনো বলতেছে না। কারণ চার্ট দেখে কিন্তু সেরকমটা মনে হচ্ছে না। কারণ মার্কেটে যে দেখেন পড়লো, তারপর আবার উঠলো, আবার পড়তেছে, আবার কিছুক্ষণ এই লেভেলে এই রেঞ্জে ছিল, তারপর উঠলো, আবার কিন্তু পড়লো। এখন এটা এটা হলো মার্কেটের অবস্থা। বাট আমরা আপনাদেরকে আজকে একটু পজিটিভিটি বা একটু পজিটিভ কথা শোনানোর চেষ্টা করব, বা শোনানোর জন্যই আসলে এসেছে কিছুটা পজিটিভিটি, যেটা আমার কাছে পজিটিভ মনে হচ্ছে আসলে টিল নাও। তো মার্কেট এখানে দেখেন, এই যে এই জায়গাটাতে দেখেন মার্কেটে কিন্তু ভলিউমটা, এই যে এই দুইটা ক্যান্ডেল বা এই তিনটা চারটা ক্যান্ডেলে কিন্তু মার্কেটের প্রিভিয়াস ভলিউমের চাইতে এই জায়গায় কিন্তু ভলিউমটা কিছুটা বেড়েছে। আবার যদি সেম এই জায়গায় আসি, মার্কেটের ভলিউম কিন্তু কিছুটা এখানে মোটামুটি উল্টা আরো কমেছে আসলে, কারণ যেহেতু জাস্ট কিছুদিন আগে ভলিউম বেড়েছিল, এই জায়গাটায় আবার কিন্তু একটা ভলিউম মোটামুটি ঠিক রেখেছে। বাট পুরা এই জায়গাগুলোতে একটা জিনিস দেখেন যে 20 ডেজ যে অ্যাভারেজ ভলিউম, এটাকে কিন্তু ক্রস করে নাই। বাট এখন এসে একটা জায়গায়
20 ডেজ এভারেজটাকে কিন্তু ক্রস করতেছে, এবং জাস্ট ভলিউমটা মোটামুটি বা আমাদের যে ইন্ডেক্সটা এটা কিন্তু একটা জায়গায় মোটামুটি ফিক্সড আছে এখন পর্যন্ত। তো এটার সাথে এই যে এটা দেখলেন আপনার চার্টের সাথে আমি আপনাদেরকে আরেকটা ডেটা দেখাই। এটা হলো যে লাস্ট 10 বছরের ডিএসসি যে ইন্ডেক্সটা, ডিএসসি এক্স ইন্ডেক্সটা যেটা, সো এটার পি ডেটাটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো পি ডেটা আমরা দেখতে পাচ্ছি যে 2014 সালে সর্বনিম্ন নেমেছিল 10.54, হ্যাঁ, ডিএসসি এক্স এর পি 2014 সালে। তারপরে এরপরে কিন্তু উঠে গিয়েছিল 18-তে, হ্যাঁ, তারপরে কিন্তু আবার বেশ কিছুদিন একটা মোটামুটি একটা রেঞ্জে ছিল। তারপর আবার কোভিড চলাকালীন, কোভিড এর পরপর মে 2021-এ সর্বনিম্ন ক্রিয়েট করেছিল 10.66। এখন এই যে এই জায়গাগুলাতে, সরি 10.52, এটা ছিল, এটা কিন্তু গত এর আগের 10 বছরের লোয়েস্ট, সরি এটা ছিল অল টাইম লো। এই যে 10.52 যেটা, এটা ছিল কিন্তু অল টাইম লো। তো এরপর মার্কেট আমরা দেখতেছি যে 20 কিন্তু ক্রস করে গেছে বা 20 পর্যন্ত উঠে গিয়েছে। এখন মজার বিষয় হলো এই যে বর্তমানে যে কারেকশন হচ্ছে এটা কিন্তু অলরেডি আরো লোয়ার লো ক্রিয়েট করে ফেলেছে। 10.31 ছিল লাস্ট উইকে, এই উইকে পিই 10.99, হ্যাঁ। তো এটা কিন্তু আরো লোয়ার লো ক্রিয়েট করেছে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে মার্কেট কারেকশন কিন্তু একটা লেভেলে চলে এসেছে, যেখানে দেখেন এই যে কোভিড এর টাইমও মার্কেট কিন্তু এই পরিমাণ কারেকশন নিয়েছিল কোভিড এর পরপর। সো মার্কেট কারেকশন কিন্তু অলমোস্ট শেষের দিকে আমার ধারণা মতে, বা পি যে লেভেলে আছে এখন, এখান থেকে মার্কেট কি তার মানে কি আর নিচে যাবে না? যাবে, যেতেই পারে, গেলে কিন্তু এখন আর লস নাই। আপনার কাছে যদি নতুন ক্যাশ থাকে সেই ক্ষেত্রে আপনি নতুন করে ইনভেস্ট করতে পারেন, আর যদি আপনার অলরেডি ইনভেস্টেড থাকেন সেক্ষেত্রে জাস্ট আপনি সেগুলোকে হোল্ড করেন। এইখান থেকে আসলে এই লেভেল থেকে মার্কেটে আর খুব বেশি হারানোর কিছু নাই, এটা আমার একটা ধারণা। এখন এই মুহূর্তে আপনার কাছে যদি ক্যাশ থাকে সেক্ষেত্রে আপনি কোন স্টকে ইনভেস্ট করবেন বা কোন স্টকে ইনভেস্ট করা ভালো হবে। তো আমরা আমাদের পূর্বের যে ভিডিওগুলা, ফ্লোর তুলে দিলে মার্কেটে কি হতে পারে, প্লাস ফ্লোর, শেয়ার বাজারের ফ্লোর প্রাইস তুলে দিলে আপনার করণীয় কি, এই টাইপ ভিডিওগুলোতে আমরা অলওয়েজই আপনাদেরকে বলে এসেছি যে আপনাদের যদি কোনো পেনি স্টক বা যদি আপনার জাঙ্ক স্টকে যদি ইনভেস্টমেন্ট থাকে, সেটা যদি মার্কেট উঠে যায় সুযোগ পেলে সেটা থেকে বের হয়ে আপনি কিন্তু ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করা শুরু করেন। এই কথাটাই আমরা আপনাদেরকে বলে আসছিলাম অলওয়েজ, বা এখনো সেটাই বলবো। আসলে ফান্ডামেন্টাল স্টক দেখেন, স্কয়ার ফার্মা যদি বলি, স্কয়ার ফার্মা কিন্তু এই যে ফ্লোরে এক একজনের পুঁজির কি অবস্থা সেটা তো আমরা জানি যে কারো কারো 50%, 40% পর্যন্ত নাই হয়ে গিয়েছে। তারপরও এই যে প্রতি মার্কেটও কিন্তু স্কয়ার ফার্মা আমি যদি দেখাই, দেখেন স্কয়ার ফার্মা সর্বোচ্চ কত পার্সেন্ট ডাউন হয়েছে। তো দেখেন এই যে স্কয়ার ফার্মা যদি আমি টপ থেকেও ধরি, স্কয়ার ফার্মার ডাউনটা 5%, হ্যাঁ, বাস আমি ধরলাম যে একদম হিসাবের সুবিধার্থে ধরলাম 6% ধরলাম, এর বেশি কিন্তু ডাউন হয় নাই। বাট স্কয়ার ফার্মার ডেটা, ফাইন্যান্সিয়াল ডেটা আমরা দেখি, ফাইন্যান্সিয়াল ডেটাতে দেখেন 3টা কোয়ার্টারে কিন্তু ইনক্রিজ করেছে, হ্যাঁ। তো এইখানে 3টা কোয়ার্টারে ইনক্রিজ করেছে, প্লাস হলো ইপিএস আমরা দেখতে পাচ্ছি যে 24 প্লাস হওয়ার একটা পসিবিলিটি দেখাচ্ছে এখানে। এটা যদি হয়, একটা স্টক কিন্তু স্কয়ার ফার্মা অলরেডি আন্ডার ভ্যালুড, স্কয়ার ফার্মা পি দেখেন 6.87, এটা কিন্তু আপনার জন্য একটা ভালো অপরচুনিটি হইতে পারে। প্লাস এই যে স্টকটার আর্নিংস ভালো করতেছে, বাট মার্কেট সেন্টিমেন্টের জন্য স্টকটা ডাউন হচ্ছে, তো এটা তো আপনার সুযোগ। এই যে দেখেন এই যে এই জায়গাগুলোতে ফ্লোরে যারা কিনেছিল 209 টাকা 8 পয়সা, তো ওই ফ্লোরের দামের চাইতেও কিন্তু এখন আরো কম দামে ট্রেড হচ্ছিল। তো আপনাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ যে এখন চাইলে হয়তো আপনারা এই স্টক গুলাতে, এই স্কয়ার ফার্মাতে আমি ফ্লোর তোলার আগে যখন বলেছিলাম তখনও বলেছি যে কিছু ক্যাশ করে পরে যদি দাম পড়ে তাহলে আপনি এন্ট্রি নিতে। এখন কিন্তু ওই সময়টা চলে এসেছে যে স্কয়ার ফার্মা অনেকটা কমে গিয়েছে, আপনি চাইলে এখন এন্ট্রি নিতে পারেন। তারপর আছে ম্যারিকো, যেটা আর একটা ফান্ডামেন্টাল স্টক। এখন ম্যারিকোর ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে, ম্যারিকোরও দেখেন হুট করে, আমি চার্টেই আবার চলে আসতেছি, তো দেখেন হুট করে ও একটা প্রাইস লেভেলে ছিল 2400-র উপরে ছিল, 2420, 21 এই প্রাইসে, যেটা ফ্লোর প্রাইস এখানে ছিল, হুট করে অনেক নিচে নেমে চলে এসেছে 2298। এটা কি কারণে? দেখেন ম্যারিকো তার আর্নিংস যে ইপিএস কিন্তু ইনক্রিজ করেছে আগের বছরের চাইতে 23 টাকা বেশি, বাট ডিভিডেন্ড কম দিয়েছে। আগের বছর দিয়েছিল 750% বা 75 টাকা, এবছর হলো 20 টাকা। তো ডিভিডেন্ড কম দেওয়ার রিজন কি? কারণ হলো যে ডলার সংকট বা ডলার কম থাকার কারণে ম্যারিকো কিন্তু
কম ডিভিডেন্ড দিচ্ছে। এখন এই কম ডিভিডেন্ড দেওয়ার কারণে এমনিতেই মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট, তার মধ্যে কম ডিভিডেন্ড দেওয়ার কারণে কিন্তু ওর প্রাইসে কিছুটা কারেকশন এসেছে। এখন এই কারেকশনটা কি বাজে? না, এই কারেকশনটা আপনার জন্য একটা অপরচুনিটি হতে পারে, কারণ ও তো বিজনেস খারাপ করতেছে না। দেখেন, ডলার যদি আবার অ্যাভেলেবেল হয়ে যায়, আবার অ্যাভেলেবেল হইলে যে কোম্পানিটা 70, 75 বা 95 টাকা করে ডিভিডেন্ড দিয়েছে, ওই কোম্পানিটা এখন 20 টাকা দিচ্ছে, বাট ওর ইনকাম কি কমেছে দেখেন। আমি যেই 95 টাকা দিয়েছি কোন বছর, 2020 সালে। তো 2020-এ যদি 95 টাকা দিয়ে থাকে, তারপরে কি ইনকাম কমেছে? দেখেন, ইনকাম তো কমে নাই তারপরে, রাইট? তো এরপর থেকে কিন্তু ইনকাম ওর বাড়তেছে। তাহলে জাস্ট ডলার সংকটের কারণে 2022, 23, 24 এই 3 বছরেই ডিভিডেন্ড কিন্তু মোটামুটি কম দিয়েছে। 22-23-এ তাও 750 করে দিয়ে এসেছে, 23-এ একটু বেশি কম দিয়ে দিয়েছে, তো 24-এ সরি। তো এইটা যখন আবার ডলার অ্যাভেলেবেল হয়ে যাবে, ওর যে রিটেইন আর্নিংস আছে ওইখান থেকে কিন্তু আপনাকে এই টাকাটা দিয়ে দিবে আবার। ওকে, তো এই টাকাটা যদি সাপোজ আপনার এই যে আর্নিংস হলো 146 টাকা, তো এটা যদি ধরেন আপনার কোনো কারণে 1500% ডিভিডেন্ড দিয়ে দেয় বা 1000% ডিভিডেন্ড দিয়ে দেয়, তাহলে কিন্তু প্রাইসটা তখন আবার বেড়ে যাবে। তো এটা কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি হইতে পারে এই লেভেলে ইনভেস্টমেন্ট। তবে হ্যাঁ, আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো যে সামনে তো রেকর্ড ডেট আছে 27 মে, এই মে মাসের 27 তারিখে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে যদি আস্তে ধীরে ইনভেস্ট করতে চান, তো কিছুটা ওয়েট করে হয়তো 27 তারিখের পরে, রেকর্ড ডেটের পরে যদি দাম কিছুটা আরেকটু কমে, তখন চাইলে কিছু ইনভেস্ট করতে পারেন। এখন কিছু টাকা ইনভেস্ট করে রাখতে পারেন ধাপে ধাপে। এখন কিছু ইনভেস্ট করলেন, আর রেকর্ড ডেটের পরে আরো কিছু ইনভেস্ট করলেন, এটা একটা আপনার জন্য ওয়ে হইতে পারে। তারপর যে স্টকটাতে আপনি ইনভেস্ট করতে পারেন এই অবস্থায় বা এখন, সেটা হলো জিপি, গ্রামীণ ফোন। তো গ্রামীণ ফোনে যদি আমরা বিজনেস কন্ডিশনটা দেখি, গ্রামীণ ফোনও দেখেন জাস্ট মার্কেট সেন্টিমেন্টের জন্য অনেক নেগেটিভ হয়ে গিয়েছে। গ্রামীণ ফোনের আপনার পি দেখেন 5.99, এটা অনেক কম পি, রাইট? তো মানে বেশ লুক্রেটিভ একটা পি। এবং হলো আপনার যে ফার্স্ট কোয়ার্টারটা এসেছে, ফার্স্ট কোয়ার্টারে দেখেন ও কিন্তু প্রায় আর্নিং 71% ইনক্রিজ করেছে। 71% ইনক্রিজ কিন্তু হিউজ। স্টিল দেখেন, ডলার সংকটের জন্য 24 টাকা ছিল, এই যে এইখানে দেখেন 22 টাকা 29 পয়সা, বাট ও কিন্তু পুরো 22 টাকায় দিয়ে দিয়েছে। তো জিপি কিন্তু সচরাচর যত টাকা ইপিএস হয় পুরাটাই দিয়ে দেয়, মানে বা পুরাটা বলতে হলো ধরেন আপনার 85% বা 80% প্লাস পে করে দেয়। বাট এই বছর হয়েছে কি, এই বছর 51% এর মতো পে করেছে জাস্ট ওই ডলার সংকটের জন্য। তারপরেও কিন্তু দেখেন ডিভিডেন্ড এর 5.26%। এখন ও যদি পরের বছর 100% ডিভিডেন্ড পে আউট করে দেয়, তাহলে কিন্তু ডিভিডেন্ড এর 10% হয়ে যাবে বা 11-12% হয়ে যাবে। তো আপনার একটা স্টকে যদি 10 বা 11% ডিভিডেন্ড পাওয়ার চান্স থাকে, একই সাথে এই স্টকে তো আপনার ক্যাপিটাল গেইন হওয়ার একটা চান্স আছে। তো এটা কিন্তু আপনার যে কোনো টাইমে বা যে কোনো সময় সঞ্চয়পত্র এফডিআর এর চাইতে একটা বেটার অপরচুনিটি হইতে পারে আপনার জন্য। তো জিপিতে আপনারা, জিপির প্রাইস অনেকটাই কমে গিয়েছে, তো আপনারা চাইলে জিপিতেও ইনভেস্ট করতে পারেন, এটা একটা ভালো অপশন হইতে পারে আপনাদের জন্য জিপি। এছাড়া মার্কেটে আরো বেশ কিছু আন্ডার ভ্যালুড স্টক আছে, যেমন আরেকটা যদি বলি এলএসবিএল, লাফার্জ হোলসেম সিমেন্ট। তো এলএসবিএল এরও ফাইন্যান্সিয়াল ডেটাটাতে আসি। এলএসবিএল ও দেখেন জাস্ট ডিভিডেন্ডটা দিল, তারপর হলো অনেকটাই কারেকশন হয়ে গিয়েছে। এই যে এই জায়গাটা রেকর্ড ডেট ছিল, রেকর্ড ডেটের পরে অনেকটা কারেকশন হয়েছে। এখন লাফার্জের আপনি ডেটা গুলা দেখেন, লাফার্জের কিন্তু ডিভিডেন্ড ইজ 7.65%। তো লাফার্জের ফার্স্ট কোয়ার্টারটা চলে আসবে এই মাসে, ফার্স্ট কোয়ার্টারটা দেখেও চাইলে আপনারা ইনভেস্ট করতে পারেন। তো এই মাসে চলে আসলে এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি হইতে পারে। লাফার্জ কিন্তু অনেকটাই কারেকশন হয়ে গিয়েছে। এখানে যদি দেখেন যে ফ্লোর যে প্রাইসে ছিল, ফ্লোরেরও নিচে চলে এসেছে কিন্তু একটা টাইমে। এবং আপনি দেখেন যে এই যে 63 টাকা, এটা কিন্তু অলরেডি 2022 মানে 2 বছরের লোয়েস্ট প্রাইসে, বা এই যে এই দিকেও যদি দেখেন, এগুলা তো আসলে বেশি দিন ছিল না। তো এই যে অনেকদিন ছিল যদি ধরি এই লেভেলে, তো 21 প্রায় 3-4 বছরের লোয়েস্ট লেভেলে চলে এসেছে। বাট বিজনেস গত 3-4 বছরে ইনক্রিজ করেছে কিনা সেটা দেখেন। ইয়েস, বিজনেস ইনক্রিজ করেছে। সো আপনি 3 বছর আগে এই যে ধরেন এই লেভেলে, ধরেন এই জায়গায় যখন ইপিএস ছিল তখন ওর যে দাম ছিল, এখন আপনি এতটুকু ইনক্রিজ হওয়ার পরে সেম দামে পাচ্ছেন, তাহলে এটা কি মানে ওই হিসাবে তো আন্ডার ভ্যালুড, আমি যদি জাস্ট ভ্যালুয়েশনে না যাই। এছাড়াও কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো বা ডিপিএফ যে মডেলটা, ওই মডেলও কিন্তু এই স্টকটা বেশ আন্ডার ভ্যালুড অবস্থায় আছে।
তো আজকে কিন্তু আমি খুব বেশি স্টক সাজেশন দিলাম না, বাট বা স্টক সাজেশন আসলে ওইভাবে দেওয়ার এখন রুলস নাই, বাট কততে যাবে সেটা বলার রুলস নাই। বাট আমি আপনাদেরকে হয়তো মানে রুলস ওয়াইজ বলতেই পারি যে স্টকটা আন্ডার ভ্যালুড আছে বা কেন আন্ডার ভ্যালুড আছে, সেই জিনিসটাই বলার চেষ্টা করেছি। কিভাবে আরো অনেক স্টক আন্ডার ভ্যালুড থাকতে পারে সেগুলাতে আপনারা একটু চোখ রাখেন, জাস্ট একটু অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করলে আপনারা হয়তো খুঁজে পাবেন। আর আপনারা যদি এছাড়াও আরো কোনো স্টক, এই 4টা বা 5টা স্টকের বাইরে আর কি কি স্টক আন্ডার ভ্যালুড আছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব যে যতটুকু আমাদের যে রুলসটা নতুন, যে স্টকের প্রাইস প্রেডিক্ট করা যাবে না, তো ওই রুলস এর মধ্যে থেকে যতটুকু আপনাদেরকে বলা যায় সেটা আমি বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এছাড়া আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে সামনে যে বুল রানটা আসবে বা মার্কেট ভালো হইলে বা খারাপ হইলে যে কোনো সিচুয়েশনে আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনি উপকৃত হবেন। সো আর কথা না বাড়াই আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম।